আসসালামু আলাইকুম। এত সুন্দর টমেটো হওয়ার পরে টমেটো এরকম পচে যাওয়ার কারণ কি? এই যে এই পচে যাওয়া, এই দেখেন এই টমেটো পচে গেছে, দেখছেন? এগুলো আসলে এক্সপায়ারি আমি ঠিক মতো করি নাই, বা বড় বড় হওয়ার পরে যখন কাটে তখন বুঝতে হবে রোগ ব্যাধি আক্রমণ করছে। তো আমার দেখেন প্রায় টমেটো যেগুলো বড় হয়েছে, এই যে এগুলো কিন্তু প্রচুর ধরে ভাই। এই টমেটো জাতটা অনেক ভালো। তো আমি এক্সপায়ারি করতে পারিনি ঠিক মতো। আজকে আমি এক্সপায়ারি করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতে আর কোনো গাছের এরকম হবে না। এই যে এগুলো যেগুলো কাটিয়ে দিলাম এগুলো কিন্তু পচা। এই টমেটোটা ভালো আছে, তবে এই সাথে যেটা আছে এটা পচা আছে, এটা কাটে দিই, এটা কাটে দিই। তো ওগুলো দেখতে হবে যেরকম এই যে মরা ডাল, এই মরা ডালগুলো, এই মরা ডাল এগুলো কিন্তু দেখা লাগে, এগুলো কিন্তু আমরা দেখি না। যেহেতু ছাদে পর্যাপ্ত পানি দিতে হয় প্রতিদিন, কারণ রোদ প্রচুর পায়। এইরকম যখন ধরে টমেটো, এই যে এত টমেটো ধরার পরে যদি আমি যত্ন না নিই তাহলে তো লাভ নাই। এই মরা ডালগুলো কাটিয়ে দিতে হবে। আর টমেটো ধরার জন্য আসলে কোনো করা লাগে না। টমেটো আসলে এমনিই ধরে অনেক, মানে এই টমেটো এমনি প্রচুর ধরে। এই দেখেন আমি দেখাচ্ছি টমেটো কী পরিমাণে টমেটো। আমি কিন্তু বেশি মাটি দিইনি, 2-3 কেজি মাটির মধ্যে এই যে টমেটো, অসংখ্য টমেটো ধরছে। এগুলো কিন্তু একটা পরিবারের জন্য এনাফ। আপনি কি মনে করতে কম ধরছে? বা এরকম 10টা গাছ থাকলেই তো এনাফ। আমি যতগুলো গাছ লাগাইছি আলহামদুলিল্লাহ আমার টমেটো কিনে এলাম আমার পরিবারের জন্য অন্তত। তা আমি অর্গানিক টমেটো খাইতেছি, এখানে কোনো কীটনাশক সার ব্যবহার করি নেই। জাস্ট এক্সপ্রেটাই কীটনাশক দিচ্ছি, কারণ এক্সপ্রে না দিলে তো হবেও না ভাই। আর এক্সপ্রে দিলেই যে খাওয়া যাবে না এমন না। এক্সপ্রে দেওয়ার পরে আমি মিনিমাম 3 দিন ওই গাছের আর কোনো ফল তুলি না। আর আমরা তো বাজারজাত করি ওইভাবে যে আজকে কীটনাশক দিয়ে আমরা কালকেই ফল হারভেস্ট করি। আসলে এটা নিয়ম না। নিয়ম হলো আজকে যখন আমি স্প্রে দেবো কীটনাশক, এটা 3 দিন কোনোভাবেই ফল হারভেস্ট করা যাবে না। যদি আমি হারভেস্ট করি ওটা কিন্তু আমরা বিষ খাই। তো আমাদের রোগ ব্যাধি এই কারণেই হয়। তো আমি বাড়িতে বলে দিই যে আজকে স্প্রে করছি 3 দিন কোনো ফল তোলা যাবে না, 3 দিন মতো অ্যাকশনটা থাকে। তো আমার বাকি গাছের গ্রোথগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। এগুলো একটু পরে লাগাইছি, এই যে এগুলোতে পর্যাপ্ত ফুল। এগুলোতে আমি একবার আমি ফুল কাটিয়ে দিয়েছি, কারণ ছোটোতে ফুল আসছিল তো আমি কাটিয়ে দিয়েছি। তো এখন আর কাটবো না, কারণ গাছের বয়সটা হয়েছে। তো আর এগুলো কিন্তু আমার আগের গাছ। তো এগুলোর থেকে একটা গাছে শুধু আমার টমেটো পছন্দ হচ্ছে। তো আমি ওইটার যত্ন আজকে নিলাম, যেহেতু স্প্রে করলাম। এই যে স্প্রে করার কারণে এই যে এই পাতাগুলো কুকড়িয়ে গেছে, আজকে স্প্রে করলাম, আশা করি আর এই ইয়েটা থাকবে না। তো আমার যেহেতু সব গাছেতেই টমেটো ধরছে আলহামদুলিল্লাহ, কোনো গাছ বাদ নাই যে টমেটো নাই, মানে এবং টমেটো ধরছে প্লাস পর্যাপ্ত সুন্দর সুন্দর টমেটো, মানে অনেক অনেক সুন্দর, মানে অনেক ঝোপালো। মানে এগুলো টমেটো আছে ভাই, মানে কম ধরে কিন্তু বড়। এগুলো অল্প ধরে কিন্তু অনেক ধরে, সরি মানে ঝোপা নিয়ে ধরে। একটা ঝোপাতে 4টা-5টা করে টমেটো থাকে, সেই টমেটোর জাত আর কি। আলহামদুলিল্লাহ এই জাতটা ভালো। এই দেখতে পাচ্ছেন টমেটো, এই টমেটো কিন্তু খুব ভালো। এই যেগুলো ওই যে গোল টমেটো, এগুলো কিন্তু টমেটো ধরে বেশি, ঝুপসি টমেটো বলে আমাদের এলাকায়। তো এই রকম টমেটো যদি কারো লাগাইতে চান, 10টা থাকলে কিন্তু আর পরিবারের কোনো বাজার থেকে টমেটো কেনা লাগবে না। আমি কিন্তু রমজান মাসে পুরো রমজান মাসটা আমি এখান থেকে টমেটো খাইতে পারবো, এই বাগান, এই একটু গাছ থেকে। এখানে কিন্তু একটুক না, মোটামুটি আমার এখানে 20 থেকে 25টা গাছ আছে। এই যে এই টমেটো, যে পরিমাণে টমেটো ধরছে, আমি প্রতিদিন যদি টমেটো খাই তা আলহামদুলিল্লাহ আমার এই বাগান থেকে টমেটো শেষ হবে না। তো একটাই কথা বলি, টমেটো লাগালে আগুর করে লাগাবেন, বা যদি কেউ নিজে খাইতে চান তো ডিসেম্বরে লাগাবেন। ডিসেম্বরে লাগানোর পরে আবার ফেব্রুয়ারিতে, ডিসেম্বরে লাগানোর পরে এটা খাইতে পারবেন। তারও আগে লাগালে 2 বার লাগাবেন। আমি এখানে 2 বার লাগাইছি, এইবারটা আগে লাগাইছি আর এগুলো কিন্তু পরে লাগাইছি। এগুলো হলো জানুয়ারিতে লাগাইছি। হ্যাঁ, এগুলো জানুয়ারিতে লাগার পরে এই জানুয়ারিতে গাছগুলো বড় হয়েছে, এখন ফেব্রুয়ারি থেকে আমার ফল ধরা শুরু হয়েছে। তো এই জন্য আমি 2 বার করে লাগাই, যেগুলো যেহেতু আমরা নিজে খাবো, আমরা তো আর বিক্রি করবো না। তো এইরকম যদি কারো টমেটো বাগান থাকে তাহলে আশা করি আর টমেটো কিনে খাওয়া লাগবে না। তো আমার ছাদে মাশাআল্লাহ অনেক রকমেরই গাছ লাগাইছি, টমেটো আছে, বেগুন ছিল, বেগুনগুলো সব আজকে উঠায় ফেলাইছি, বেগুন এবার ভালো হয় নাই। তো আশা করি যারা আপনাদের ছাদ বাগান আছে তারা ছাদকে ফালায় না রেখে এরকমভাবে সবজি চাষ করবেন, অর্গানিক মুক্ত সবজি খাবেন। আমার মোটামুটি আমার ছাদে আসলে ভালো লাগে, ছাদে দেখতেও ভালো লাগে, অনেকে আসে দেখে, আমার মতো করতে চায়। তো আসলেই আমরা তো গ্রামে থাকি ভাই, আমরা তো শহরে থাকি না, আমাদের মাটির অভাব নাই, আমাদের জৈব সারের অভাব নাই। আর আমাদের যেহেতু এত বড় ছাদ, কেন আমি ফালা রাখবো? এই জন্য কিন্তু এই ছাদে আমি এগুলো করছি। তো আমার ছাদ বাগানটা কেমন সবাই বলবেন। আমি আস্তে আস্তে ছাদ বাগান শুরু করতেছি। তো
আমার ছাদে মোটামুটি এখন অনেক গাছ আছে, আর এগুলো এখন সেট আপ করতেছি আস্তে আস্তে। টমেটো খাওয়ার পর এগুলো উঠাই দিয়ে এখানে ফলগুলো এই পাশে ফলের গাছগুলো এই পাশে নিয়ে আসবো। তো এভাবে আমার ছাদ বাগানতে আস্তে আস্তে সাজাচ্ছি। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।